প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে একটি নবীজির শিখানো ছোট্ট দোয়া যদি মাত্র ৬০টি বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির মতো আপনাদেরকে রিজিক দান করবেন। এবং আপনি যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে এবং আপনাদেরকে আল্লাহ গাইবী খাজানা থেকে রিজিক দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিক কেউ আপনার আটকাতে পারবে না। অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ আপনাদেরকে সচ্ছলতা দান করবেন, অভাব অনটন থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অভাবী ঋণগ্রস্ত সাহাবীকে বলে দিয়েছিলেন। সাহাবীকে দেখলেন আল্লাহর রাসূল মসজিদের মধ্যে বসে কান্না করতেছেন অভাব অনটনের কারণে। আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবায়ে কেরাম, কি হয়েছে তোমার? নামাজের তো সময় হয় নাই, কিন্তু মসজিদের মধ্যে বসে আছো কেন? সেই সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এত অভাব, এত পেরেশানি, এত টাকা পয়সার সমস্যার মধ্যে আছি, এত ঋণের মধ্যে আছি, ঘরের মধ্যে থাকতে মন চায় না, ঘরের মধ্যে চুলা জ্বলে না, খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বসে আছি মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল তখন বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করবেন এবং অভাব অনটনকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাকে সেই দোয়াটা শিখিয়ে দিন, সেটা আমি শিখে আমার ঋণকে পরিশোধ করতে চাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট দোয়াটা সেই সাহাবীকে শিখিয়ে দিলেন। সাহাবী মনোযোগ সহকারে সহি দোয়াটির আমল করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এক সপ্তাহের মধ্যে তাকে এত ধনী বানিয়ে দিলেন, সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন এবং অভাব অনটন দূর করে তাকে সচ্ছলতা দান করেন, তাকে ধনী বানিয়ে দিলেন এবং টাকা পয়সা রাখা পর্যন্ত জায়গা তিনি খুঁজে পাচ্ছিল না, এত ধনী বানিয়েছিলেন। এই দোয়াটাই আপনাদেরকে বলে দিব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে কিভাবে আপনারা দোয়া করবেন খুব সুন্দর করে আমি বলে দিব এবং ছোট্ট দোয়াটা স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিব। যারা আরবি পারেন না, বাংলাতে দেখে দেখে পড়লেই চলবে দোয়াটা, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঋণ থেকে বেঁচে আমাদেরকে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোন আমলগুলো পড়লে আল্লাহ রব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অবশ্যই আমলগুলো আমাদেরকে করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন হাদিসটা বলে দিব। হাদিসটি বলে দেওয়ার পর আপনাদেরকে আমি দোয়াটা বলে দিব। আপনারা কিভাবে দোয়ার আমল করে ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার ঋণ মুক্তি করো, ঋণের মধ্যে তুমি আমাকে ফালাইও না। এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, ঋণ থেকে পানা চাইবেন, আল্লাহ ঋণের মধ্যে আমাকে তুমি ফালাইও না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন কেন এবং পেরেশানির মধ্য থেকে আল্লাহর কাছে পানাহ চান কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তখনই গুনাহ করে যখনই মিথ্যা কথা বলে, আর তখন মিথ্যা কথা বলে এবং অঙ্গীকার করে যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত থেকে বাঁচতে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে এখন আমি খুব সুন্দর করে বলে দিব, দোয়াটার উপর যদি বিশ্বাস করে আমল করতে পারেন, ইনশাআল্লাহ 100% শিওর আপনাদের পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হয়ে যাবে, অভাব অনটন দূর হবে এবং টাকা পয়সা রিজিকের মালিক
আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বানিয়ে দিবে। আসমান থেকে বৃষ্টি যেভাবে পড়ে রিজিক সেইভাবে আসবে, সেইভাবে আপনারা ধনী হয়ে যাবেন। নিয়তটা কিভাবে আপনারা করবেন এবং আমলটি করবেন, খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা আমলটির কথা শুনবেন ইনশাআল্লাহ। এখনই বলে দিচ্ছি, আপনারা তাহাজ্জুদ নামাজের সময় যে কোনো দিন ভোর রাতে যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে যাবে, তখন 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনারা এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন। এবং তাহাজ্জুদের নামাজ কিভাবে আপনারা আদায় করবেন সেই নিয়মটা এখন বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজের ওক্ত কিন্তু ঈশার নামাজের পর থেকে শুরু হয়। আপনি ভোর রাতে পড়লে ভালো, রাত 2টা, 3টা, 4টা, ফজরের নামাজের আগ পর্যন্ত, আজান হওয়ার আগ পর্যন্ত, আজান হলেই কিন্তু আর পড়তে পারবেন না। ফজরের নামাজের আগ পর্যন্ত ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়লে ভালো। তখন আপনারা ঘুম থেকে জাগ্রত হয়ে উজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। নরমাল যে কোনো নামাজের মতোই। তো আপনারা 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আদায় করার পরে তারপর আপনারা বসে সুন্দর করে এই দোয়াটি পাঠ করবেন 7 বার। আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আপনারা বাংলা দেখে দেখে পাঠ করলে চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুকুলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আপনার মনের নেক আশাগুলো আল্লাহকে বলবেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন। সফলতার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা, তিনি আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এতক্ষণ আপনাদেরকে যেই আমলটির কথা বলে দিলাম, এই আমলটি আপনারা সুন্দর করে করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি এখন আপনাদেরকে আরো কিছু আমলের সাথে পরিচয় করিয়ে দেই, যাতে করে আপনারা এই আমলগুলো করে আপনাদের জীবনের গুনাহ মাফ করাতে পারেন, অভাব-অনটনকে দূর করাতে পারেন, আপনাদের সমস্ত পেরেশানিকে যাতে দূর করাতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে আমলের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তাই আপনারা সুন্দর করে ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, উজু করার পূর্বে যেই দোয়াটি পাঠ করলে যতক্ষণ পর্যন্ত আপনার উজু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মাত্র 2টি শব্দের একটি ছোট্ট দোয়া যদি উজু করার পূর্বে আপনারা পাঠ করেন, উজু করতে পারেন, সেই উজুটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার নামে ফেরেশতারা নেকি লিখতে থাকবেই থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, যদিও সে কোনো জিকির আজকার নাও করে তারপরও নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে এই গুরুত্বপূর্ণ ছোট্ট 2টি শব্দের একটি দোয়া আপনি শুনলেই মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এমনকি আপনার মুখস্থ আছে, আমি খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি উজু করার কিছু ফজিলাত বলছি। উজু করলে যে কেমন সওয়াব হয়, তাহলে অবশ্যই আপনারা উজু করতে মন চাইবে এবং সেই দোয়াটা পড়তে মন চাইবে ইনশাআল্লাহ। দোয়াটা বাংলায় উচ্চারণ শিখতে সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উজু করার ধারা কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং উজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে
জান্নাতের 8টি দরজা খুলে যায়। তাহলে আল্লাহর রাসূল বলেছেন, উজু করার সময় যখন উজুর হাতগুলো ধৌত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন উজুর পানির সঙ্গে তার হাতের সগীরা গুনাহগুলো পানির মধ্যে ঝরে যায়, মাফ হয়ে যায়। আবার উজু করার সময় যখন মুখমণ্ডল ধৌত করে, যতগুলো সগীরা গুনাহ এই মুখের আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উজু করার সময় যখন মাথা মাসেহ করে এবং পা গুলো ধৌত করে, মাথার সগীরা গুনাহ, পায়ের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রত্যেকটা মানুষই যেতে চায়। আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। তাদের ক্যাটাগরির উপরে যার নেক আমল ভালো, একটু ভালো জান্নাত। এইভাবে 8টি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর ওলিরা থাকবে। আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে নবী রাসূলরা থাকবে এবং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করো, তাহলে আমি শিখিয়ে দিচ্ছি জান্নাতুল ফিরদাউসটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করবা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহর রাসূল বলেছেন এমন জান্নাত, সমস্ত জান্নাতের মধ্যে যত মধুর লাইন, যত পানির লাইন বা নহর গিয়েছে, যত ভান্ডার গিয়েছে, সমস্ত ভান্ডার আছে জান্নাতুল ফিরদাউসের নিচে। এখান থেকে যায়, সকলেই বলি সুবহানাল্লাহ। এবং সমস্ত জান্নাতের মধ্যে যা কিছু আছে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আমরা তত আমল করতে পারি না। ছোট্ট একটি আমল করে আমরা জান্নাতুল ফিরদাউস পেতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতদের মধ্যে এমন একজন আমার উম্মত আছে যাকে জান্নাত নিজে আহ্বান করবেন, জান্নাত তাকে ডাকবেন কিয়ামতের দিন। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিটা কে? আল্লাহর রাসূল বললেন, সেই ব্যক্তিটা হচ্ছে আবু বকর সিদ্দিক। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবারা মনে মনে ভাবছিল, জান্নাত যদি আমাদেরকে ডাকতো, এমন কোন আমল যদি আমরা করতে পারতাম, কপালটা ধন্য হয়ে যেত। মায়ার নবী জানতে পারলেন, মায়ার নবীজি বুঝতে পারলেন, সাহাবায়ে কেরামদের মনটা খারাপ হয়ে গেল। আর আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাহরুম করে না, তোমাদের জন্য একটা অপশন রেখে দিয়েছেন। যদি তোমরা এই ছোট্ট একটি আমল করতে পারো, কাল কিয়ামতের ময়দানে জান্নাত তোমাদেরকে ডাকতে থাকবে, আসো আসো, আমার ভিতরে আসো, সমস্ত জান্নাত গুলো তোমাদেরকে ডাকতে থাকবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আর তোমরা যেই জান্নাত তোমাদের কাছে পছন্দ হয়, যেই জান্নাত তোমাদের কাছে বেশি সুন্দর হয়, সেই জান্নাতের মধ্যেই তোমরা যেতে পারবা। সকলেই বলি সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট আমলটা হলো, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা উজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, তাহলে জান্নাতুল ফিরদাউসের মধ্যেও আপনি প্রবেশ করতে পারবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, উজু করার পূর্বে আমি দোয়াটা বলে দিব। জান্নাতুল ফিরদাউসে যেতে পারবেন উজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে। আমার সঙ্গে আপনারা কালিমায়ে শাহাদাতটি একটিবার পাঠ করুন। আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করতে পারেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে পাঠ করতে পারেন। আর আকাশের দিকে না তাকালেও সমস্যা নেই, শুধু কালিমায়ে শাহাদাত পাঠ করলেই চলবে। তাহলে চলুন আমরা কয়েকটি বার কালিমায়ে শাহাদাতটি পাঠ করি। আমার সঙ্গে পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা এমন একটি কালেমায়ে শাহাদাত, যেই কালেমায়ে শাহাদাত উজু পরে পাঠ করলে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। হাদিসটা কেন শুনবেন না? দলিলটা কেন জানবেন না? দলিলটা জানলে আমল করতে মন চাইবে। মুসলিম এবং মিশকাত শরীফ দুইটি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আবারও বলছি, মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এবং মিশকাত শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে উজু করে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সে যেই জান্নাতে ইচ্ছা সেই জান্নাতেই প্রবেশ করতে পারবে। তাহলে অবশ্যই উজু করার পরে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করেন বান্দা বান্দিরা, তাহলে অবশ্যই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং উজু করার ধারা, আপনি যদি উজু করে ঘুমান, সারা রাত একটি ফেরেশতা আপনাকে পাহারা দিবে, বডিগার্ড হয়ে যাবে। আপনি ঘুমাবেন কিন্তু ফেরেশতা ঘুমাবে না। আল্লাহর রাসূল বলেছেন, আপনি যখন উজু করে ঘুমাবেন সেই ফেরেশতা সারা রাত আপনার জন্য হয়ে যাবে, পাহারা দিবে আপনাকে, এবং আপনি ঘুমাবেন। ঘুমের মধ্যে এপাশ ওপাশ পরিবর্তন করলে এই দিক সেই দিক হবেন। তখন সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তোমার বান্দাকে আমরা পাহারা দিচ্ছি, তোমার বান্দা এদিক সেদিক হয়েছে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে বান্দার উপরে তুমি রহম নাজিল করে দাও। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে উজু করে ঘুমালে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। উজু করে ঘুমালে এবং ঘুম থেকে জাগ্রত হলে একটু জিকির করলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরায় না। আল্লাহ রাসূল বলেছেন, তার মানে উজু করে ঘুমিয়ে যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুমটা ভাঙবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন। ঘুমের দোয়াটা পাঠ করার পরে এই দোয়াটা পাঠ করে আপনি ছোট্ট একটি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মোনাজাত করবেন, কিংবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন শুয়ে শুয়ে, ইয়া আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহর রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল ও মঞ্জুর হবে, কারণ সে উজু করে ঘুমিয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বশেষ ফজিলাতের কথা বলে দিচ্ছি। উজুর কত ফজিলাত! আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে উজু। তাই উজু সুন্দর করে করতে হবে। আপনার উজু আছে, আবার নতুন করে উজু করবেন, নামাজের জন্য সওয়াব পেয়ে যাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উজু করলে আপনার চেহারার মধ্যে নূর চমকাবে, আপনি সুন্দর হয়ে যাবেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে চিনেন, আমাদের পরে কত উম্মত আপনার আসবে, আমাদেরকে আপনি চিনবেন কিভাবে? কারণ কিয়ামতের ময়দানে এত মানুষ থাকবে, কিভাবে আপনি চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের হাত পা গুলো, মুখমণ্ডল গুলো এমন সুন্দর করে ঝলমল করতে থাকবে, পূর্ণিমার চাঁদের মতো। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবারা বলল, কি জন্য চমকাবে? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের শ্রেষ্ঠ একটি মুজিজা, একটি পাওয়ার দিয়েছি, শক্তিশালী। উম্মতে মুহাম্মাদের জন্য আমার উম্মতেরা নামাজের জন্য উজু করেছে, সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য যে উজু করেছে, তাদের উজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে ঝলমল করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শন রহমত দেখে আমি তাদেরকে চিনতে পারবো। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, হাদিস থেকে বলবো, উজু করার পূর্বে আপনারা যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, 2টা শব্দের, তাহলে যতক্ষণ পর্যন্ত সেই উজুটা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে। চলুন হাদিস থেকে জানি,
তারপরে আপনাদেরকে আমি বাংলায় উচ্চারণ সুন্দর করে দোয়াটা বলে দিব, মুখস্থ করতে পারবেন। তাবরানি হাদিসের কিতাবের মধ্যে এসেছে 196 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উজুর শুরুতে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একটি বার পাঠ করে উজু শুরু করতে পারে, তাহলে যতক্ষণ পর্যন্ত সে আমার উম্মতের উজু থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা অনবরত থাকবে, বিরতিহীনভাবে নেকি তার নামে লিখতে থাকবে। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন, প্রিয় দিনী ভাই বোনেরা, আর সেই দোয়াটা আমার সঙ্গে পাঠ করুন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। আপনারা এই দোয়াটি পাঠ করে উজু শুরু করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমার সঙ্গে আরো কয়েকটি বার পাঠ করুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।